রে বড় বেআমলি নাফরমান বান্দা হইতে পারি রে বাবা। আল্লাহু আকবার। আল্লাহর কালাম থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ এলাকার মায়েরা আমার, এ এলাকার যুবক ভাইরা, এ এলাকার আমার বৃদ্ধ ভাইরা, আল্লাহু আকবার। মাওলাই কারীম সূরা আল ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহ রে, আল্লাহকে তো আগে আমার আপনার চিনার দরকার রে বাবা। এ যুবক ভাই, কার জন্য তাকাব্বুরি করো? কোন ক্ষমতার তাকাব্বুরি করো? কোন হাত দিয়া বড়াই করো? চোখ হাত, কোন চোখ দিয়া তুমি চোখ রাঙ্গা করো? কোন পাও দিয়া তুমি চলাফেরা করো রে বান্দা? আল্লাহু আকবার। আমার মাওলার পরিচয় নাই, এই জন্য মাওলারে কিন্তু তোমরা চিনলা না। আরে দলের মেম্বারের পরিচয় পাইলা, মেম্বারে চিনলা। চেয়ারম্যানের পরিচয় পাইলা, বুঝি চেয়ারম্যান রে চিনলা। এমপির পরিচয় পাইলা বলে এমপি রে চিনলা। আল্লাহ দলের প্রতিনিধিকে সম্মান করতে পারো, কত দাম দিতে পারো, কত ইজ্জত করতে পারো, কিন্তু যে মাওলা তোমারে আমারে বানাইল, আরে সেই মাওলারে বুঝি চিনলা না। এ যুবক ভাই, আয় আয় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে অনেক মুহাব্বত করে, অনেক ভালোবাসে। যুবতী বোনদেরকে আমার মাওলা এক কথা, যুবক বয়সের মানুষদেরকে, পুরুষ হোক চাই মহিলা হোক, আমার মাওলা অনেক মুহাব্বত করে, অনেক ভালোবাসে রে বাবা। আল্লাহু আকবার। মাওলা ইবাদত, যুবক বয়স ইবাদত করাকে পছন্দ করে। এ মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা, বন্ধুরা সবাই ভালো করে শোনাও। আল্লাহ পাক মুহাব্বতের সঙ্গে ডাক দিয়া বলে, বান্দা শোন, আমি মাওলা তোদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলিয়া ডাক দিছে। আল্লাহু আকবার। কাফের বলে ডাক দেয় নাই, বেঈমান বলে ডাক দেয় নাই। আল্লাহু আকবার। আমলিক বলে ডাক দেয় নাই, বিএমপি বলে ডাক দেয় নাই, জামাত বলে ডাক দেয় নাই, সরমনা বলিয়া ডাক দেয় নাই, আট্রসিয়া বলিয়া ডাক দেয় নাই। আমার মাওলা কত সুন্দর তোমাকে একটা আল্লাহু আকবার বৈশিষ্ট্য লাগাইয়া দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদার যুবকেরা, হে ঈমানদার শেরের বাজারবাসীরা, আরে আমার মাওলারে বুঝি তোরা চিনলি না? আল্লাহু আকবার। আমার মাওলাকে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাওলা হইলেন তিনি যিনি হায়াত দিয়েছেন, হায়াত দেওয়ার পরে আবার মৃত্যু দেন, তিনি হইলেন আমার মাওলা। আরে আমার মাওলা হইলেন তিনি যিনি পূর্বে দিকে সূর্য উঠায়, আবার পশ্চিম দিকে মাগরিবের সময় গুরুব শামস যখন হয়ে যায়, আল্লাহু আকবার, ওই জায়গায় আবার পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে সূর্যটাকে আবার ডুবাইয়া দেয়। আল্লাহু আকবার। শানের বাজারে বড় নদীতে আল্লাহু আকবার একদিক দিয়ে জোয়ার আইবে, আরেক দিকে ভাটি আইবে, এই ক্ষমতা যিনি প্রয়োগ করেন তিনি হইলেন আমার আল্লাহ। আল্লাহ দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটা গোশতের টুকরা জিহ্বা দিয়ে আমাকে কথা বলায়, আপনাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি হইলেন আমার আপনার মাওলা আল্লাহ। আল্লাহ আল্লাহ। এই যে আল্লাহু আকবার, কারেন্টের আল্লাহ একটা বিল, আপনি একটা বাল্ব জ্বালান, আল্লাহু আকবার, ঘরের মধ্যে একটা বাল্ব জ্বালান অথবা দুইটা বাল্ব জ্বালান, একটা ফ্রিজ চালাইবেন, তিনটা চারটা বাল্ব চালাইবেন, প্রত্যেক মাসে আপনার বাড়ির পাশেই তো পার হাউস। আল্লাহু আকবার। যদি আপনি তিনটা চারটা লাইটের বিল আপনি মাসের মাথায় যদি আপনি পরিশোধ না করেন, আপনার বাড়ি থেকে কারেন্টটা বিচ্ছিন্ন করিয়া দিবে রে বাবা। কিন্তু আমার মাওলা এত সুন্দর দুইটা আলো দিয়ে দিল চক্ষু। আরে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চক্ষু দিয়া দেখলা,
এ যুবক ভাই, চোখের বিল কিন্তু কোনদিন মাওলাই চাই নাই। এ যুবক বোন, আমার মাওলাই কিন্তু তোর চোখের দেখার পাওয়ারে আল্লাহু আকবার বিলের কোনদিন চাই নাই। আল্লাহু আকবার। পাও দিয়া কত দিকে হাঁটলা, একটা গাড়িতে উঠিয়া 5 কিলো 10 কিলো গেলে 10 টাকা 20 টাকা 50 টাকা তোমার ভাড়া দেওয়া লাগে। অথচ মাওলায় দুইটা কুদরতি পাও তোমাকে আমাকে দিয়া দিল। আল্লাহু আকবার। পাও দিয়ে হাঁটি হাঁটি হাঁটতে হাঁটতে 40 50 বছর 60 বছর হাঁটলাম, কিন্তু আমার মাওলায় কোনোদিন পাওকে ওয়াকেজ করে দেয় না। আমার মাওলা হইলেন তিনি যিনি নারকেল গাছে একটা মুসি ধরাইয়া, আল্লাহু আকবার, মুসির নামের থেকে এরপরে ডাব আসে, আল্লাহু আকবার, ডাবকে আবার পরিবর্তন করেন নারকেলে। আল্লাহু আকবার। নারকেল দিয়া কত রকমের পিঠা বানাইয়া আপনারা খান। এই নারকেল দিল কে? তিনি হইলেন আমার মাওলা। আল্লাহু আকবার। শীত চলে আসছে, কোরআন শরীফ খতম করা লাগে নাই। খাজুর গাছের কাছে যাইয়া আলতো ফালতো ভাবে কতগুলো বড় দাও দিয়া কোপ দেওয়ার পরে আল্লাহু আকবার, ধারালো একটা স্যান দিয়া যখন সুন্দর করে কপালি কাটিয়া আল্লাহু আকবার বাঁশের একটা নলি যখন লাগাইয়া দেয়, একবার সূরা ফাতিহাও পড়া লাগে না। ওই গাছ দিয়ে রস দিল কে? কে কে? তিনি হইলেন আমার মাওলা। এ যুবক ভাই, এ আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহু আকবার। ওয়াজ সারা জীবন শুনলা, কোনদিন মানার নিয়েতে কিন্তু ওয়াজ শুনলা না রে মাগো। এই জন্য টিভি দেখো, বিসিআর দেখো, মাওলার নাফরমানি করো। আরে প্রেমে আল্লাহু আকবার, মেম্বারের জন্য পাগল হইলা, চেয়ারম্যানের জন্য পাগল হইলা, নেতার জন্য পাগল হইলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার নেতাও নামাজ পড়ে না, তোমার চেয়ারম্যানও নামাজ পড়ে না, তোমার মেম্বারও নামাজ পড়ে না। কার জন্য পাগল হইলা? এরা তো নিজের নামের দোয়া নিজেও পড়তে পারে না, আর সাথী মরিয়া গেল, বন্ধু মরিয়া গেল, দলের লোক মরিয়া গেল, এই জন্য তোমার জন্য কোনদিন দোয়াও করবে না। কার জন্য পাগল হইলা? কে বানাইলো? কে খাওয়াইলো? আরে আমার মাওলারে তুমি চিনলা না। আমার মাওলাই বুঝিও তোমাকে ছাড়বে না, কি যে উপায় হবে আমার মাওতে, কি যে উপায় হবে আমার কবরে সাথী নাই রে, বন্ধু নাই রে কবরে, জালনা নাই রে, দরজা নাই রে, ওই কবরে সাথী নাই রে, বন্ধু নাই রে কবরে, একা একা থাকতে হবে ওই কবরে। কথা বলেন বাবা, কত ঠিক কিনা? আল্লাহু আকবার। মাওলা মায়ের পেটে কে খাওয়াইলো? তিনি হইলেন আমার মাওলা। আবার কবর আপনাকে আমাকে রাখার পর ওই কবরে কোনো বন্ধু নাই, কবরে কিন্তু আমার মাওলা ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক নেই? এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হইল আল্লাহ পাকের মুহাব্বতের বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কারা যাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কোরআনে ফুরকানের মধ্যে বলেন, কোরআনে মাজিদের মধ্যে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করে
পরে আমলে সলেহ করবে, আল্লাহু আকবার, সকল ভালো কাম করবে, আর সকল গুনাহের থেকে যারা বেঁচে থেকে মাওলার সন্তুষ্টি অর্জন করবে, এদের জন্যই মাওলা জান্নাতুল ফেরদাউস ঠিক করে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম ঈমানদার যারা তারা মাওলার জান্নাতে যাইবে। যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে কোরআন নাই, যাদের মধ্যে হাদিস নাই, যাদের মধ্যে উলামায়ে কেরামের মুহাব্বত নাই, যাদের মধ্যে মসজিদ মাদ্রাসার মুহাব্বত নাই, যারা উলামায়ে কেরামদেরকে পছন্দ করে না, ঈমান আর আমল গ্রহণ করে না, এদের জন্য কিন্তু মাওলার জান্নাত না। কথা বলেন, কথা ঠিক কিনা? তার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, এই ঈমানদারদের জন্য কানাত লাহুম, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস মাওলা ফিট করে রাখছে। আল্লাহু আকবার। মাওলার জান্নাতে যাইতে গেলে এক নম্বর ঈমান শর্ত। ঈমান কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা বিষয়ের পরে আমার আপনার বিশ্বাস স্থাপন করা লাগবে। আমার খালেক হইলেন আমার আল্লাহ, আমার মালিক হইলেন আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহু আকবার। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, ডাইনে আমার মাওলার, বামে আমার মাওলার, সামনে আমার মাওলার, পিছে আমার মাওলার, সব কিছু আমার মাওলার। আমার মাওলাই বলেন, আমার জমিনের মধ্যে হুকুম চলবে ও আমি মাওলার। কথা বলেন, কথা ঠিক কিনা? এ দোস্ত, আল্লাহু আকবার। এক নম্বর আমার মাওলাকে বিশ্বাস করা লাগবে, দুই নম্বরে ফেরেশতাদের বিশ্বাস করা লাগবে, তিন নম্বরে মাওলার কোরআন বিশ্বাস করা লাগবে, চার নম্বর মাওলার নবীকে বিশ্বাস করা লাগবে, এরপরে জান্নাত জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহু আকবার। তাকদীরের ভালো মন্দ সব কার পক্ষ থেকে? কথা কয় না, কার পক্ষ থেকে? ভালো মন্দ সব মাওলার পক্ষ থেকে আসে। এই জন্য এইগুলাকে বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাসগুলোর মধ্যে একটা হইল ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুবরণ করা লাগবে, এটা বিশ্বাস করা লাগবে। আবার মৃত্যুর পর আমার আপনার আবার মাওলার দরবার হাজির হওয়া লাগবে, এটাকেও বিশ্বাস করা লাগবে। কথা কয় না? কথা বলেন। বিশ্বাস করে লাগবে কি লাগবে না? বিশ্বাস করলে ঈমানদার, বিশ্বাস না করলে হইল বেঈমান। বিশ্বাসে বস্তু মেলে তারকে বহুদূর, খোদার সাথে মিলতে পারলে হবে নূরে নূর। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জুলাইখা যখন প্রেমে পড়ে গেছিল, এই জুলাইখা তখন কি করলো? আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে অপকর্ম করার জন্য, কুকর্ম করার জন্য, রে বাবা, আল্লাহু আকবার, অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলি। এই জুলাইখাকে অপকর্ম করার জন্য 7টা দরজা ভেদ করিয়া, আল্লাহু আকবার, পিছন দিয়ে দরজাগুলো লাগাইয়া এই জুলাইখার খাস কামরার মধ্যে যখন নিয়ে গেল, আর ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ও ইউসুফ, ওই ছোট্ট বয়স থেকে তোমার সঙ্গে আমি, আল্লাহু আকবার, আমি তোমার পিছনে কোটি 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 টাকা খরচ করেছি। সেই সময়ের একমাত্র আমার উদ্দেশ্য ছিল তুমি বড় হইবা, তোমার সঙ্গে আমি মিলামিশা করব, আমার খায়েশাতি নফসানিয়াত পূরণ করার জন্য। ও ইউসুফ, আমার সেই মনের বাসনা, মনের কামনা, মনের উদ্দেশ্যকে আজকে আমি আমার রুমের মধ্যে আমি আজকে সেটাকে পূর্ণ করব। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী মুহাম্মদ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের রাসূল ছিলেন, আল্লাহ পাকের নবী ছিলেন। কথা বলেন ঠিক নি রে বাবা? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, হায় হায়, আমার মাওলাই তো দেখে, আমার মাওলা সব জানে। কথা বলেন না, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস
আলাইহিস সালামকে যখন এই জুলাইখা আল্লাহু আকবার সামনে দিয়ে হাত দেওয়ার জন্য শরীরে যখন হাত দিবে, ইউসুফ আলাইহিস সালাম মাওলার পরে ভরসা লইয়া, কেন ভরসা করেছিলেন? কারণ আমার আল্লাহর কাছে বিশ্বাস করত, জান্নাত জাহান্নামকে তারা বিশ্বাস করত, আর নবীর গায়ে কোন চরিত্র আল্লাহু আকবার ত্রুটিহীন হোক, আল্লাহু আকবার ত্রুটিযুক্ত এমন কোন নবী কিন্তু দুনিয়ার মধ্যে আসে নাই। কথা কই না? সমস্ত নবী কিন্তু মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। কথা কয় না? এটাও ইমানদারের একটা লক্ষণ। এটা আপনার বিশ্বাস করতে হবে। কোন নবীরা কিন্তু গুনাহ করে নাই, করে না, ঠিক কিনা? সমস্ত নবী মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আমার মাওলার পরে বিশ্বাস করিয়া এই বিশ্বাসের বস্তু মেলে তর্কে বহুদূর, আল্লাহর সঙ্গে মিলতে পারলে হবে নূরে নূর। আল্লাহু আকবার। মায়েরা শুনে রাখো, বোনেরা শুনে রাখো, যুবকরা শুনে রাখো, দরজওয়ানি কুন রিয়াজত কর তুঝে মঞ্জুর है, দরজওয়ানি কুন রিয়াজত কর তুঝে মঞ্জুর है, চন্দ রোজ গম সালিয়ালি ফির উমর বার মসরুর है। এ যুবক শোন, 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 তোদের পায়ে হাত রেখে বলে যাই, হাত রেখে বলে যাই রে যুবক, ইউসুফ আলাইহিস সালাম তোমাদের মতো 25-30 বছরের একটা তাগড়া যুবক ছিল। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য ছিল, আল্লাহু আকবারের সৌন্দর্য দেখিয়া জুলাইখা পাগল হয়ে গেছিল। আল্লাহু আকবার। জুলাইখা পাগল হওয়ার পরে সবাই কেমন যেন পাগল হয়ে গেল। সবাই বলে বাদশার স্ত্রী জুলাইখা কেন পাগল হইল? আল্লাহু আকবার। পরীক্ষা করার জন্য এই জুলাইখা অনেকটা সুন্দরী সুন্দর মেয়েদেরকে লাইন দিয়া দাঁড়াইয়া দিল, দুই পাশ দিয়ে দাঁড়াইয়া দিল, হাতে এক একটা ফল দিল, এক একটা ছুরি দিল। আল্লাহু আকবার। যখন বলবে আরে জুলাইখাকে হাঁটাইয়া দাও, আল্লাহু আকবার, ইউসুফকে হাঁটাইয়া দাও, দুই পাশ দিয়ে সুন্দরী নাদুস নুদুস চেহারার মেয়েরা সব দাঁড়াইয়া গেল। মাঝখান দিয়ে জুলা আল্লাহু আকবার ইউসুফকে হাঁটাইয়া দিল। প্রত্যেকটা মেয়ে ফলের পরে কিন্তু ছুরি রাখা ছিল রে বাবা। আল্লাহু আকবার। যুবক শোনো, আহা আমার মাওলারে একটু শোনো। আল্লাহু আকবার। যখন নাকি মেয়েদের মধ্যে দিয়ে, মহিলাদের মধ্যে দিয়া এই ইউসুফ আলাইহিস সালামকে হাঁটাইয়া দিল, ওই ফলের পরে আল্লাহু আকবার ছুরি ছিল। আল্লাহু আকবার। মনে করেন 1 2 3 কর সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করবে, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে ফলের মধ্যে পোষ দিয়া দিবে। আল্লাহু আকবার। জুলাইখা যখন হাঁটা শুরু করে দিল, আল্লাহু আকবার, ফলের পরে যখন দেখি ছুরি ছিল রে বাবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটে হাঁটে প্রত্যেকটা মেয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া ফলের পরে একটা চাপ মারছে, ফল তো কাটিয়া গেল, আল্লাহু আকবার, তলে হাতও কাটিয়া গেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে মুখ ফিরাইল না। এ ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহু আকবার। জুলাইখা বড় না, আমার মাওলাই বড়। দুনিয়ার একটা প্রেমিকা বড় না। আরে তোমার আমার মাওলা হইলেন বড়। দুনিয়া একটা মেম্বার, চেয়ারম্যান, এমপি বড় না রে বাবা, আমার মাওলার মোহাব্বত হইল অনেক বড়। আল্লাহু আকবার। দুনিয়ার 5 তলা 10 তলা বিল্ডিং বড় না, আমার মাওলার জান্নাত হইল বড়। এই জন্য আমার মাওলার একটু চেনো, আমার নবীকে একটু চেনো। আল্লাহু আল্লাহ। পরীক্ষা তো হয়ে গেল। জুলাইখা যখন নাকি আল্লাহু আকবার ইউসুফের গায়ে হাত লাগাইতে যায়, আল্লাহু আকবার, ইউসুফ চিন্তা করে আমি আমার চেষ্টা করব, আমার মাওলার কাম মাওলাই করবে। আল্লাহু আকবার। এই বলিয়া যখন ইউসুফের দিকে হাত বাড়ায়, ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া আল্লাহু আকবার এমন ভাবে দৌড় দিল রে যুবক ভাই বন্ধু, আল্লাহু আকবার, দৌড় দিতে দেরি,
জুলাইকার বিল্ডিং এর 7টা দরজা, আল্লাহু আকবার, 7টা দরজা সব টাস টাস করিয়া খুলিয়া গেল। আল্লাহু আকবার, সব কুদরতের মালিক হইলেন আমার আল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার মাওলা বড় মুহাব্বতের মাওলা। এ যুবক, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টেপো। কালকে তো আল্লাহু আকবার ফুলতলা থেকে মাহফিল শেষ করে মহাসচিব হুজুরের সঙ্গে আল্লাহু আকবার মাহফিলের ওইখান থেকে শেষ করে যখন বাড়ি যাই, এই রোড দিয়ে কালকে 1টার সময় একা একা মোটরসাইকেল এমন ভাবে চালাইলাম, ভয় লাগে আমার, ভয়। আল্লাহু আকবার, মাঝে যায় দেখি কোন রাস্তার পাশে যে দু একটা ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইল টেপে। আমি চিন্তা করি, আইরে মাওলা, রাত বাজে এখন 1টা, ঘুমানো বাদ দিয়া মোবাইল টেপে। অনেক সময় মাহফিল থেকে আসার সময় দেখি অনেকে ফোনে রাখতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলে। রে যুবক, হে যুবক, কোন কুলসুমের সঙ্গে কথা বলিস? এই কুলসুমকে কে বানাইলো? কোন ফোন দিয়ে তুই কথা বলিস? এই রাত 12টা 1টার সময় এই ফোন কে বানাইলো? মানুষ বানাইলো? মানুষকে কে বানাইলো? এত সুন্দর গাছপালা সব মাওলা ভোগ দখল করার জন্য দিল তোমাকে আমাকে, আর তোমাকে আমাকে মাওলাই বানাইলো মাওলার জন্য। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এ যুবক, এখনো সময় থাকতে আলেমদের সঙ্গে চল, মাদ্রাসা মুখী হইয়া যা। আল্লাহ ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। এই যে ছোট্ট একটা মাদ্রাসা দেখলাম, আশেপাশে কত ঘনবসতি হইয়া যাইতে আসে। আল্লাহু আকবার, ছেলেদেরকে ছেলের মাদ্রাসায়, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায়। আপনারা সবাই সহযোগিতা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, লজিং রাখবেন। আল্লাহু আকবার। হুজুর টাকা পয়সা ঠিক মতো পাইলে, বেতন যদি ঠিক মতো পায়, এইখানে সুন্দর একটা পজিশন মতো একটা জায়গা। এই যে মেন রোড দেখলাম, কি সুন্দর করে রাস্তা বানানো ভিতরে। আল্লাহু আকবার। প্রত্যেকটা ঘরের থেকে 20টা ঘরের যদি 20টা মেয়ে এখানে যায়, তাহলে এই মাদ্রাসা আল্লাহু আকবার 1 বছরের মাথায় কয়েকশো ছাত্রী এখানে জমা হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ, আমার আলোচনার দিকে তো যেতেই পারলাম না, একটু আপনাদের বলিয়া যাই, রাগ করবেন না রে বাবা। আমরা 4 ভাই, আমি 4 ভাইয়ের মধ্যে ছোট, আমার বাড়ি শেখপুরা। আমার আরো 3টা ভাই মাদ্রাসায় পড়েছে, কেউ মাঠা পর্যন্ত যাইতে পারে নাই। আমার বাড়ির থেকে উঠে হইল খড়বড়িয়া বড় একটা গোরস্থান, অনেক বড় একটা গোরস্থান। ওই গোরস্থানের মধ্যে কালকে একটা মানুষকে মাটি দেওয়া হলো। আমার আব্বা ওইখানে ঘুমানো, আমার মা ওইখানে ঘুমানো। আমার শেখপুরা বাজারে অনেক মানুষ দাপট দিয়া চলতো। কি আমলিগ বলেন, কি বিএমপি বলেন, কি জাতীয় পার্টি বলেন, দাপট কিন্তু একদিন থাকবে না। অনেক মানুষ বাজার দিয়া দাপাইতো, অনেক মানুষ বাজার দিয়ে দাপাইতো, অনেক বড় বড় কথা বলতো, অনেক বড় বড় কথা বলতো। তারা কিন্তু আজকে দুনিয়াতে আর নাই। অনেকের এমন একটা সন্তান আছে, ছেলে আছে, মেয়েও আছে, মাসের মধ্যে ওই গোরস্থানের মধ্যে যাইয়া ওই বাপের জন্য দোয়া নাই, মায়ের জন্য দোয়া নাই। আমি হতে পারি গুনাহগার, আমি হতে পারি মাওলার একটা গুনাহগার বান্দা। প্রতিদিন জুমার নামাজ, প্রত্যেক জুমায় জুমার নামাজ পড়াইয়া আমার মায়ের কবরের ধারে যাইয়া কবর জিয়ারত করিয়া আমি বাড়ি কিন্তু আসি না। দূরে কোনো জায়গায় মাহফিলে যাইতে গেলে আমি যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় কবরের ধারে যাইয়া কবর জিয়ারত না করিয়া মাহফিলে আমি রওনা করি না রে মাগো। এ বাবারা, এ ভাইরা, এ মায়েরা, পাগলের মতো চিল্লাই কেন, চিল্লাই কেন, চিল্লাই? বুঝবি না, বুঝবি না রে ফেলি, বুঝবি দিন গেলি।
এমন একটা সময় আসিয়া যাইবে তোর জন্য কেউ দুই হাত তুলিয়া রব্বির হামহুমা বলার মতো লোক কিন্তু পাইবা না। এই জন্য অনেক সময় বলি চোখ থাকিতে চোখের মর্ম বসে না যে চোখ চলিয়া গেলে বন্ধু থাকে না তাহার দাম। দাঁত চলিয়া গেলে বন্ধু দাঁত থাকিতে দাঁতের মর্ম বোঝে না যে দাঁত চলিয়া গেলে বন্ধু থাকে না তাহার দাম। এই জন্য হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এ মায়েরা আমার, বোনেরা আমার, এ কলিজার টুকরা যুবক বন্ধুরা, আয় আয় মাওলার একটু চেনো, নবীকে একটু চেনো, নবীর সুন্নাত গুলো মানো। এমন একটা সময় আসিয়া যাইবে রে বাবা, তোমার আমার ঘরের সামনে আল্লাহু আকবার এই যে মসজিদের খাটলাখানা চলিয়ে আইবে। এখন তো প্রত্যেকটা মসজিদের বারান্দায়, মসজিদের উপরে আল্লাহু আকবার 30 থেকে 35,000 টাকা খরচ করিয়া এই এসএস এর 2টা খাটলা বানাইয়া রাখছে আপনাকে আমাকে বহন করার জন্য। এ মায়েরা, এ যুবতী বোনেরা, এ বন্ধুরা আমার, আল্লাহু আকবার মাওলার একটু শোনো, কবরের কথা একটু মনে করো রে বাবা। এই দুনিয়া তুমিও ছিল না, আমিও ছিলাম না, আব্বা আম্মা কেউ ছিল না, দাদা দাদি কেউ ছিল না। তোমার আমার একদিন এলান হইয়া যাইবে। আল্লাহু আকবার আব্দুর রহিম মারা গেছে, বা জোহর তার নিজ বাড়িতে জানাজা হইয়া যাইবে। আল্লাহু আকবার তোমার আমার দরজার সামনে আমার পালকিখানা চলিয়া গেল। এ ভাই, এ মাগো, তোমারও মৃত্যু হয়ে গেল, আমারও মৃত্যু হয়ে গেল। আল্লাহু আকবার তোমাকে আমাকে ঘরের থেকে বাইর করার সময় মাজার তাগি পর্যন্ত কাটিয়ে রাখলো। এ মাগো, কোথায় গেলে তোমার রুলি, কোথায় গেলে তোমার কানের দুল, কোথায় গেল তোমার নাকের ফুল, সুখের বাড়ি, শখের সংসার সারিয়া যাইতে হবে এসব কিছু সারিয়া, সুখের বাড়ি, শখের সংসার সারিয়া যাইতে হবে এসব কিছু ফালায়া, প্রাণ পাখি যাইবে যখন উড়িয়া, শূন্য খাঁচায় রবে তুমি পড়িয়া, শূন্য খাঁচায় রবে তুমি পড়িয়া, একে একে প্রতিবেশী আসিয়া দেখবে তোমার মুখের কাপড় উঠায়া। কথা বলেন, কত ঠিক কিনা? এই জন্য ওই সময় আসার আগে আমার মাওলার একটু চিনার দরকার। এই জন্য মাওলারে কেমনে চিনবেন শুনিয়া রাখেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো, আর হুঁশিয়ার সাবধান, আল্লাহু আকবার, মুসলমান না হইয়া
খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ কেউ করিও না। আল্লাহু আকবার। শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতে পারেন, আমরা তো কুরবানির গোশত খাই, জুমার দিনে নামাজ পড়ি, এই যে মাহফিলে আইলাম, আল্লাহু আকবার, আমরা মুসলমানি গ্রহণ করলাম, আমরা কি মুসলমান না? তাহলে এখানে আপনারা প্রশ্ন উত্তর আপনারাই দেবেন। শুধু গরুর গোশত খাইলে, জুমার নামাজ পড়লে, আর একটু মাহফিলের প্যান্ডেলে আইলে, আর তুমি মাথায় দিয়ে ঘুরলে শুধু মুসলমান হওয়া যায়নি? আপনারাই বলেন মুসলমান হওয়া যায়? না না না, মুসলমান হওয়া যায় না। আল মুসলিম গর্দান নেহাদান। হে দোস্ত, মুসলমান মানে হইল একেবারে নিজের গর্দানটাকে মিটাইয়া দেওয়া। কার সামনে মিটাইয়া দেওয়া? রব্বে কারিমের দরবারে মিটাইয়া দেওয়া। আল্লাহু আকবার। দেখবেন ঘোড়ার পিঠে যেই আল্লাহু আকবার সওয়ারি থাকে, ঘোড়ার মুখের মধ্যে একটা লাগাম টানানো থাকে। এই লাগামটা যদি ওই সওয়ারির ডান দিকে টান দেয়, ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, সামনে টান দিলে সামনের দিকে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের গলার মধ্যে পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। জবান খুলে, মন খুলে কয়েকবার মাওলার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। قال رسول الله صلى الله عليه الصلاة والسلام من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মায়েরা আমার কান খাড়া করে আমলের কথাটা শুনিয়া রাখো। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথাটা হয়ে যাইবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ। এটা তো মামা বাড়ির ডাল, নিলাম আর খালাম। কি বলেন আপনারা? কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ কি মামা বাড়ির ডাল? বলেন জোরে বলেন। নিলাম আর খালাম। ওই সময় মনে করলাম চালাম, ব্যাস কয়বার বলে ফেললাম, হবে? না না দোস্ত, হবে না, হবে না। লোক না থাকলে কথা বলা যায় না, ঠিক কিনা? অনেক কষ্ট হইতেছে, বুঝাইতে পারবো না রে বাবা। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, সাদ্দিদু ঈমানাকুম। কাইফা নুসাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও উম্মাত, ও উম্মাত, ভালো করে শোনো, বেশি বেশি করে ঈমানকে তরুতাজা করো, ঈমান নবায়ন করো, ঈমান বৃদ্ধি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ঈমান কেমনে আমরা নবায়ন করব, কেমনে ঈমান বৃদ্ধি করব, কেমনে আমরা ঈমান বাড়াইব? নবী বলেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি 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 করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল ভূমিতে যখন চলবারে মাগো, বাড়ি চলবে, হাতে চলবে হাতের কাম, আল্লাহ জবানে চলবে মাওলার নাম, ঠিক কিনা? আল্লাহু আকবার। চলাফেরা করবে, চলাফেরার মধ্যে দিয়ে মাওলার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবেন, বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নিচের দিকে নামবে, প্রত্যেকবার নামার সময় বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।